আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম আজকে সারাদিনের রান্নাবান্না নিয়ে আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। যারা হাউস ওয়াইফ থাকে তাদের তো আসলে রান্না বান্না করতে করতে রান্নাঘরে সময় কেটে যায়। আর সব সময় রান্নাবান্না করতে করতে রান্নাঘরে বেশিরভাগ সময় কাটানোর ফলে রান্নাঘরটাই একদিন প্রিয় জায়গা হয়ে যায় এই মেয়েদের জন্য বা গৃহিণীদের জন্য। আজকের ব্লগ ভিডিওতে রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রান্না করলাম আর খাওয়া দাওয়া করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে শুরুতেই ডিম ভাজি দেখিয়ে দিয়েছি। প্রতিদিন তো রুটি বানানো দেখাই, তাই আবার বলতে পারেন যে প্রতিদিনই রুটি বানানো দেখাই। আসলে রুটিটা প্রতিদিনই বানানো হয়, এর জন্যই রুটি দিয়েই শুরু করি। যাই হোক, আজকে যে ডিম ভাজি দিয়ে ওই জন্য শুরু করলাম। প্রথমে আমার জন্য মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছি, তারপরে যে আমার ছেলের জন্য মরিচ পেঁয়াজ বাদে ডিম ভেজে নিচ্ছি। সে আবার মরিচ পেঁয়াজ দিয়ে খেতে চায় না, আবার ডিম পোস্টটাও খেতে চায় না। এভাবে ভেজে দিলে খাই, তাও পছন্দ মতো। সকালে রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমাদের মা ছেলেরই বাকি আছে। আর এদিকে যে রুটি বানিয়েছিলাম সবাই কিন্তু খেয়ে নিয়েছে। আর এদিকে আমাদের মা ছেলের জন্য আজকে লেটকা খিচুড়ি রান্না করেছি। অনেক দিন ধরে এই খিচুড়িটি খাওয়ার ইচ্ছা ছিল, তাই আজকে ভাবলাম রান্না করেই নিই। আমাদের দুজনের জন্য রান্না করে নিয়েছি। এখন এই যে একই প্লেটে বেড়ে নিচ্ছি। আমরা মা ছেলে বেশিরভাগ সময় একসাথে একই প্লেটে খেয়ে নিই, এতে করে কাজের ঝামেলাটা একটু কম হয়। আর খাওয়া দাওয়ার ঝামেলাটা যত তাড়াতাড়ি এড়ানো যায় বা শেষ করা যায় সেটাই ভালো হয়। আর এই যে এখন খিচুড়ির সাথে ডিম ভাজি নিয়ে নিয়েছি দুজনের, আর পাশে নিয়েছি আমের তেল আচার। আর এই আমের তেল আচার দিয়ে আর এই তেলটা দিয়ে এই খিচুড়িটা মেখে খেতে অনেক দারুণ লাগে। আর এই লেটকা খিচুড়িগুলো আসলে এই আমের তেল আচার বা যে কোনো তেল আচার ছাড়া একদমই ভালোই লাগে না খেতে। আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আপনাদেরকে একটু লোভ দেখিয়ে আমরা মা ছেলে খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের মতো এই লেটকা খিচুড়ি আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এই আজকে লেটকা খিচুড়িটা আমি মসুর ডাল দিয়ে করেছি। মসুর ডাল দিয়ে সবথেকে বেশি মজা হয়ে থাকে, সুন্দর একটি ঘ্রাণ বের হয়। আর সকালের খাওয়া দাওয়া শেষ মানেই দুপুরের রান্নাবান্নার জন্য আবার প্রিপারেশন নেওয়া। আর আমি অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছি, এত কিছু আর আপনাদের দেখালাম না। আর তার জন্য গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এই জন্য রান্নাটা চড়িয়েও দিয়েছি। এই যে চুলায় প্রথমে ভাজি করে নিব, তার জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। মরিচ পেঁয়াজ রসুন আর একটু জিরা দিয়ে নিব, এগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি ভাজিটা করে নিব। আজকে আমি পেঁপে ভাজি করব। আর ভাজিটাই ননস্টিকের কড়াইগুলোতে করে নিলে ভাজিটা লেগে যায় না, পুড়ে যায় না, খুবই সুবিধা হয় ভাজিটা করে নেওয়া। তেলের পরিমাণটা কম লাগে। আর এই যে কুচি করে বা পাতলা করে রাখা পেঁপে দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিব, আর দিয়ে নিব অল্প পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার ফলে পেঁপেটা খেতে হালকা মিষ্টি মিষ্টি লাগে, এর জন্য কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগে। কিছু কিছু কাঁচা পেঁপে কিন্তু এমনিতেও মিষ্টি হয়ে থাকে, সেগুলো খেতে বেশি ভালো লাগে। আর যেগুলো মিষ্টি হয় না সেগুলোতে হালকা এরকম চিনি দিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এই ভাজিটা এখন অন্য চুলায় দিয়ে দিয়েছি। আর এই চুলায় একটি কড়াই বসিয়ে কিছু জিরা ভেজে নিচ্ছি, বেশি পরিমাণে জিরা ভেজে নিচ্ছি। জিরার গুঁড়া করে রাখবো। আমি সাধারণত সব তরকারিতে এই ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করে থাকি। আর অল্প পরিমাণে করতে গেলে বারবার ঝামেলা হয়, সব সময় করে নেওয়ার সময়টাও হয় না আর ধৈর্যটাও থাকে না, সেজন্য একবারে যে জিরাটাকে ভেজে গুঁড়া করে নিব ব্লেন্ডারে। আর এভাবে রেখে দিলে কিন্তু ঝটপট যে কোনো প্রয়োজনে এই গুঁড়াটা ব্যবহার করা যায়। আর তারপরে একই কড়াইয়ের মধ্যে এখন আমি তরকারিও চড়িয়ে দিব, অন্য তরকারি রান্না করে নিব। তার জন্য যে মরিচ পেঁয়াজ রসুন জিরা তেলে দিয়ে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আজকে আমি কচু ঘন্ট করব। আর তার জন্য এই যে মশলাগুলোকে আগে একটু কষিয়ে নিচ্ছি। এই যে শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি। রেগুলার রান্নাবান্নার কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম থাকে না যে কোনটির পরে কোনটি দিতে হবে, কোনোভাবে দিয়ে রান্নাটা করে নিতে পারলেই হয়ে যায়। আর এই যে এখন কচুটাকে দিয়ে নিচ্ছি। মশলাটা প্রথমে কষিয়ে নিলে কিন্তু কচুটা দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর তার জন্য এই যে দিয়ে দিয়েছি আর মিশিয়ে দিয়ে এখন এটাকে ফুটতে দিব বা সিদ্ধ হতে দিব। আর কচুটা আগে আমি হাত দিয়ে চটকে পানি দিয়ে পাতলা করে রেখেছিলাম, এইভাবে করে নিলে কিন্তু সুবিধা হয়। আর এখন কচুটাই সিদ্ধ হতে থাক। অন্যদিকে কিন্তু ভাজিটাও করে নিচ্ছি, মাঝে মাঝে নেড়ে ভাজিটাও করে নিতে হচ্ছে। আর এইদিকে ভাজিটা হয়েও গিয়েছে, ভাজিটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ভাজিটা নামিয়ে নেওয়ার পরে এই চুলাতে এখন দুধ গরম করতে দিয়ে দিব।
দুধটা আসলে দুপুরবেলাতে দিয়ে যাই, তাড়াতাড়ি গরম না করলে নষ্ট হয়ে যায়। আর এদিকে যে এখন ভাজা জিরাটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এখন এই যে একটু সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সরিষা দিয়েছি, তারপরে একটু আস্ত জিরা নিয়েছি, এগুলো শুকনো অবস্থাতেই ব্লেন্ড করে নিয়েছি, তাহলে স্মুথভাবে একদম সুন্দর পেস্ট হয়। আর তারপরে যে মরিচ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিব। আর এদিকে কিন্তু কচু ঘন্টটাও সিদ্ধ হচ্ছে। আর এটাকে এখন অন্য চুলায় বসিয়ে দিব। তারপরে এই চুলাতে আমি মাছ রান্না করে নিব, তার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে আমি সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না করব, তার জন্য এই যে কড়াইয়ের মধ্যে 2 রকমের তেল মিক্স করে দিয়েছি। আর তার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে এই যে বেটে রাখা বা ব্লেন্ড করে রাখা সরিষাটা দিয়ে দিচ্ছি। সরিষাটা দেওয়ার পরে এর মধ্যে এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, এই সমস্ত মশলা দিয়ে নিব। মশলাগুলো দিয়ে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, বেশি কষানোর প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণের জন্য জাস্ট কষিয়ে নিব। আর তারপরে যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ঝোলের পানিটা দেওয়ার পরে এখন এই যে পাবদা মাছগুলো দিয়ে নিচ্ছি। সব সময় তো পাবদা মাছ একইভাবে একঘেয়েমিভাবে খাওয়া হয়, তাই আজকে ভাবলাম একটু নতুনভাবে ট্রাই করি। এই সর্ষে পাবদাটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু রেজাল্ট অনেক ভালো এসেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এদিকে যে কচু ঘন্টটা হয়ে গিয়েছে, আর সবশেষে যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। আর অন্যদিকে আমার সর্ষে পাবদাটাও হচ্ছে। আর ওইদিকে চুলা থেকে কচু ঘন্টটা নামিয়ে নিয়ে ভাতের চালটাও ধুয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার পাবদার ঝোলটা বা সর্ষে পাবদাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি চুলাটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি। আর তারপরে যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য খাবারটা পরিবেশন করে নিচ্ছি। দুপুরে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হয়, কেননা আজান পড়ার সাথে সাথেই যেন মনে হয় অনেক দেরি হয়ে গেছে, আর সবাই খাওয়ার জন্য তৈরি হয়ে থাকে। এজন্যই দুপুরে রান্নাবান্নাটা একটু যত তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর এই যে খাবারটা বেরো নিয়েছি। এই সর্ষে পাবদাটা কিন্তু আমি সর্ষে ইলিশ মাছের মতোই রান্না করেছিলাম, খেতে দারুণ হয়েছে। আর এই যে বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি 2টো ডাব কিনে এনেছি। আর এই ডাবের পানি দিয়ে আজকে ডাবের পুডিং বানাবো সন্ধ্যায় নাস্তার জন্য। অনেক দিন ধরে এই ডাবের পুডিংটা বানাবো বলে ভাবছিলাম, তো আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম তাই ভাবলাম ডাব কিনে নিয়ে যাই, আর আজকে ডাবের পানি দিয়েই পুডিংটাকে তৈরি করে নিব। আর এই যে অলরেডি আমি চুলায় সমস্ত কিছু রেডি করে, পুডিংটা অলমোস্ট শেষের দিকে। এই যে আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি, পুডিংটাও শেষের দিকে। এখন চুলা থেকে নামিয়ে এই যে কিছু নারকেল বা ডাবের শাঁস দিয়ে নিয়েছি। তারপরে এই যে জ্বালিয়ে রাখা ডাবের পুডিংটা সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট একটি কাপের মধ্যেও নিয়ে নিয়েছি। আজকে আমি কয়েক রকম সাইজে কয়েক রকম শেপে তৈরি করে নিব, তার জন্য যে এখানে চকলেটের মোল্ড নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যেও আমি ছোট ছোট কিছু পুডিং তৈরি করে নিব, এগুলো দেখার সৌন্দর্যের জন্য আর আমার সেলের জন্যে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে, এটাকে এখন আনমোল্ড করে নিব আর আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন একদম পারফেক্টভাবে ডাবের পুডিংটি রেডি হয়ে গিয়েছে। আমি সবগুলো পুডিংই আনমোল্ড করে দেখাচ্ছি, খুব সহজে কিন্তু আনমোল্ড হয়ে যাচ্ছে আর খুবই পারফেক্টভাবে জমে গিয়েছে। এই ডাবের পুডিং খেতে কতটা যে স্বাদ তা তো আর বলে বোঝাতে হবে না, আপনারা যারা ট্রাই করেছেন তারা তো জানেনই এই ডাবের পুডিংটি অসম্ভব মজার হয়ে থাকে, একদম কলিজা ঠান্ডা করা। এই ডাবের পুডিংটি যারা এখনও ট্রাই করেননি, গরম চলে যাওয়ার আগে একবার হলেও এই ডাবের পুডিংটি ট্রাই করবেন। ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিং খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো এই ছিল আজকে সারাদিনের রান্নাবান্না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো দিয়ে আর কি সারাদিন চলে গেল। তো আজকে সারাদিনের এই রান্নাবান্না নিয়ে ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।